আবার বলেন, আবার বলেন, আবার বলেন। নাম কি এটার? আবার বলেন, আবার বলেন। নাম কি এটার? আবার বলেন, আবার বলেন। নাম কি এটার? আবার বলেন। নাম কি এটার? আবার বলেন, আবার বলেন। নাম কি এটার? আবার বলেন, আবার বলেন। নাম কি এটার? নাম কি এটার? আবার বলেন। নাম কি এটার? তাসদীদ ওয়ালা হরফকে মুসাদ্দাদ বলে। আরেকটা পরিভাষায় কি বলে? তাসদীদ ওয়ালা হরফকে কি বলে? মুসাদ্দাদ বলে। হ্যাঁ, কি বলে? কি বলে? তাসদীদ ওয়ালা হরফকে কি বলে? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। আচ্ছা, তাসদীদেই পড়ি আমরা, মুসাদ্দাদ পরে পেছ লাগাই দিবেন, ঠিক আছে না? যেটা সহজ এটাই পড়ি। চিনছি কি তাসদীদ নাকি মুসাদ্দাদ বাদ দেন। হরকতের বামে, এটার নাম কি বলেন? এটার নাম, এটার নাম এই তিনটা মিলায় কি? এক জবর এক জের এক পেশকে কি বলে? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। কি বলে? এই সবগুলো মিলায় কি বলে? আবার বলেন, আবার বলেন। হরকতের বামে, 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 হরকতের বামে। নুন ও মিমে, নুন ও মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না। গুন্না অর্থ নাকে নিয়ে পড়তে হয়, গুন্না অর্থ নাকে নিয়ে পড়তে হয়। গুন্না অর্থ কিভাবে পড়তে হয়? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। হামজা নুন জবর কি? হামজা নুন জবর আন, আন, আন। নুন জবর না, আন্না। এটার নামই গুন্না। কি? এই যে নাকি নিয়ে একটু পড়ছেন না, এটার নামই কি? গুন্না। আন্না, 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 আন্না। আম্মা, আম্মা, আম্মা। আব হবে না, নাকি ধরেন আব উচ্চারণ করা যাবে? যাবে না। এটার নাম কি? এটার নাম কি? গুন্না। এটার নাম কি? গুন্না। এটা কি নাকি নিয়ে পড়ছে? এটা আব, আব। বাদ বাকিগুলো উচ্চারণ করেন। আব, ইব, উব, আত, ইত, উত। বাদ বাকি সব হরফ হবে, কিন্তু এই দুইটা কি হবে না? নাকি নিয়ে আসারা হবে না। এই জন্য এই দুইটার নাম কি? গুন্না করে পড়তে হবে। কি গুন্না? এটার নাম কে গুন্না? আবার বলেন, আবার বলেন। বইলা যাবেন জীবনে, এটা বলবেন। নো হরকতের বামে, হরকতের বামে, হরকতের বামে, হরকতের কোন দিকে? ডাইনে নাকি আবার ডাইনে হবে? হরকতের বামে। নুন ও মিমে, নুন ও মিমে তাসদীদ হইলে কি করে পড়তে হয়? কি করে পড়তে হয়? নাকে নিয়ে পড়তে হয়, গুন্না করে পড়তে হয়। হরকতের বামে, নুন ও মিমে তাসদীদ হইলে, তাসদীদ হইলে কি গুন্না?
আবার বলেন, আবার বলেন, আবার বলেন। হরকতের বামে নুন ও মিমে কি হইলে, কি হইলে। আবার বলেন, আবার বলেন। হরকতের বামে, হরকতের বামে এক জবর এক জের এক পেশকে কি বলে? এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকতের বামে, হরকতের বামে নুন ও মিমে, নুন ও মিমে তাসদীদ হইলে কি গুন্না? ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না কি গুন্না? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন কি গুন্না? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন কি গুন্না? হরকতের বামে নুন ও মিমে কি হইলে, কি হইলে, কি গুন্না? আবার বলেন, আবার বলেন। গুন্না কিভাবে পড়তে হয়? গুন্না কিভাবে পড়তে হয়? যেমন হামজা নুন জবর কি আন, আবার বলেন আন। নুন জবর কি, আবার বলেন, আবার বলেন কি হয়েছে? আবার বলেন, আবার বলেন আম্মা, আন্না। হামজা মিম জবর কি, হামজা মিম জবর কি, হামজা মিম জবর কি, মিম জবর কি, কি হয়েছে? আবার বলেন। হ্যাঁ, গুন্নাটা করার সময় হালকা একটু লম্বা করব, দীর্ঘায়ী করব। কি করব? একটু একালিপ পরিমাণ লম্বা করব। কি করব? একালিপ পরিমাণ কি করব? লম্বা করব। তাহলে গুন্না করতে সুন্দর হয়। ঠিক আছে? গুন্না করলে পড়া সুন্দর হয়। কি হয়? আবার যে জায়গায় গুন্না নাই, এই জায়গায় গুন্না করলে পড়াও সুন্দর হয়ে যাবে। বুঝে আসছে? হ্যাঁ, মিম জবর কি, মিম জবর কি, কি হয়েছে? আবার বলেন, 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 আবার বলেন। এটা কি? আবার বলেন, আবার বলেন কি এটা? আবার বলেন, 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 আবার বলেন। এটা কি? এটা কি? এটা কি ওটার মতো পড়বেন নাকি আবার? এটা কি স্পষ্ট? এটাই স্পষ্ট না? 29টা হরফের মধ্যে হরকতের বামে নুন ও মিমে শুধু তাসদিদ হইলেই ওয়াজিব গুন্না, আর কোনো হরফে নাই। আর কোনো কি হরফে নাই। সহজ না একদম গুন্না? বুঝে আসছে সবার? তাসদিদ হলা হরফের মধ্যে শুধু নুন এবং মিম ব্যতীত বাকি কোনো হরফে গুন্না করা যাবে না। বাকি কোনো হরফে গুন্না করা যাবে না। শুধু নুন এবং মিমে কি করা যাবে? গুন্না করা যাবে। কি করা যাবে? গুন্না করা যাবে। হরকতের বামে নুন ও মিমে কি হইলে? তাসদিদ হইলে কি গুন্না? আবার বলেন, 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 আবার বলেন,
আবার বলেন। হামজা লাম জবর, লাম জবর কি হয়েছে? আবার বলেন। হামিম, হামিম পেশ, মিম জবর কি হয়েছে? আবার আবার বলেন, 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 আবার বলেন। হুম মা, হুম মা, হুম মা। বুঝে আসছে? হরকতের বামে নুন এবং মিম থাকলে কিভাবে পড়তে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝাইতেছি। কি হবে? গুন্না। ঠিক আছে, এখন খেয়াল করেন, এটাতে এক ভাই প্রশ্ন করছে যে এটা আল্লাহ হবে নাকি আল্লাহ হবে। ঠিক আছে, এটা দুই জায়গায় ব্যবহৃত হয়। এক হচ্ছে আপনার আল্লাহ শব্দ। কোন শব্দ? এই আল্লাহ শব্দ, আল্লাহ, আল্লাহ শব্দের ডানে আগে, আল্লাহ শব্দের কি আগে জবর অথবা পেশ, জবর অথবা পেশ হইলে আল্লাহ লামটা মোটা হয়ে যাবে। কি হবে? মোটা হয়ে যাবে। আর যদি জের হয়, জের দিয়া হয়, যেরকম বাজের বে, বালামজের বিল, লাম খারা জবর লা, বিল্লা, বিল, জের হয়েছে পাতলা, চিকন হয়ে গেছে, পাতলা হয়েছে। ঠিক আছে, আর যদি পেশ অথবা জবর হয় তাহলে এটা কি হবে? মোটা হবে। কি হবে? আবার বলেন। আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ হইলে, আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ হইলে ওই আল্লাহ শব্দটা কিভাবে পড়তে হবে? মোটা। কিভাবে পড়তে হবে? মোটা করে। সেম এরকম র শব্দের ডানে, র শব্দের ডানে, র শব্দের আগে হরফে যদি জবর অথবা পেশ হয় তাহলে রটা কিভাবে করতে হবে? মোটা করে। কিভাবে পড়তে হবে? সামনে আসবে, এগুলো কি সামনে আসবে, তখন আরো ভালো করে বুঝাই দিব। ঠিক আছে, বুঝে আসছে? হরকতের বামে নুন ও মিমে তাসদিদ হইলে কিভাবে পড়তে হবে? আবার বলেন, 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 আবার বলেন। হরকতের বামে নুন ও মিমে কি হইলে কিভাবে পড়তে হয়? কিভাবে পড়তে হয়? আবার বলেন। কিভাবে পড়তে হয়? কিভাবে পড়তে হয়? আবার বলেন। আরবি হরফ কতটি? আরবি হরফ কতটি? আরবি হরফ কতটি? মাখরাজ কতটি? মাখরাজ কতটি? এক নম্বর মাখরাজ। বলেন কি এক নম্বর মাখরাজ কি? হ্যাঁ, হলকের শুরু হইতে হামজা হা। দুই নম্বর মাখরাজ। দুই নম্বর কি? হলকের কোন জায়গা হইতে? আবার বলেন। কি কি হয়? আবার বলেন। তিন নম্বর মাখরাজ। হলকের শেষ হইতে কিভাবে পড়তে হয়? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। কয় দিকে ফিরিয়া ইস্তেঞ্জা করা নিষেধ? কয় দিকে ফিরিয়া ইস্তেঞ্জা করা নিষেধ? আবার বলেন। কয় দিকে ফিরিয়া ইস্তেঞ্জা করা নিষেধ? কয় দিকে ফিরিয়া ইস্তেঞ্জা করা নিষেধ? কেবলা
কেবলার দিকে মুখ করিয়া কেবলার দিকে পিঠ করিয়া চন্দ্র ও সূর্যের দিকে মুখ করিয়া প্রবল বাতাস দিকে ফিরিয়া প্রবল বাতাস দিকে ফিরিয়া প্রবল বাতাস দিকে ফিরিয়া অজু ভঙ্গের কারণ কয়টি? আবার বলেন। পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বাইর হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুজ পানি বাইর হইয়া গড়াইয়া পড়া, থুতুর সঙ্গে রক্তের বাক সমান বা বেশি হওয়া, চিত বা কাত হইয়া হেলান দিয়ে ঘুম যাওয়া, পাগল মাতাল অচেতন হইলে, নামাজে উচ্চস্বরে হাসিলে, নামাজে কিভাবে হাসিলে? বুঝা যাচ্ছে?